ইসলামিক টিভি, একটি সুন্দর পৃথিবীর জন্য। পর্যটন শিল্প বিকাশের লক্ষ্যে দীর্ঘ গবেষণার স্বীকৃতিস্বরূপ যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অফ ফ্লোরিডা থেকে সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি লাভ করেন ওশান গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক খন্দকার আলী আজম। তারই সম্মানে সামাজিক পরিবেশ ও মানবাধিকার বাস্তবায়ন সংস্থা সম্প্রতি বাংলাদেশ শিশু একাডেমি মিলনায়তনে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে তাকে এক বিরল নাগরিক সম্বর্ধনা দেওয়া হয়। সাবেক এমপি সৈয়দ আবু হোসেন বাবলার সভাপতিত্বে অনুষ্ঠানটি বেশ জাঁকজমকপূর্ণ হয়ে ওঠে। এতে প্রধান অতিথি ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি ডক্টর এমাজউদ্দিন আহমেদ, বিশেষ অতিথি ছিলেন ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক আনিসুর রহমান মল্লিক, উত্তরা ইউনিভার্সিটি ভিসি প্রফেসর ডক্টর এম আজিজুর রহমান, ভোরডাক সম্পাদক এম বেলায়েত হোসেন, চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন ও সামাজিক পরিবেশ ও মানবাধিকার বাস্তবায়ন সংস্থার চেয়ারম্যান লায়ন এম ইব্রাহিম ভূঁইয়া সহ আরও অন্যান্য নেতৃবৃন্দ। আমি ডক্টরেট করেছি, যেমন কথাটি সত্যি, পর্যটন শিল্পের উপরে। আমি কাজ করেছি ওয়েস্ট ইন্ডিজ, ক্যারিবিয়ান আইল্যান্ড এবং ল্যাটিন আমেরিকার উপরে। এখন কাজ করছি দেশে। আমি ল্যাটিন আমেরিকা, ক্যারিবিয়ান আইল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ এই সমস্ত জায়গাতে বেশিরভাগ দেশই পর্যটন শিল্পের অধিকাংশ আয় করে থাকেন ট্যুরিজম থেকে। আমার কাছে প্রশ্ন থাকে, তাদের কি আছে আর আমাদের কি নেই? এখান থেকে যদি আমি আমার পর্যটন শিল্পে বিচরণ করি তাহলে স্পষ্ট হয়ে যায় যে আমার দেশে প্রাকৃতিক নৈসর্গ অপরিসীম এবং অফুরান্ত। সেটার উপরে বেস করে আমি আপনাদের সবাইকে সঙ্গে নিয়ে, বাংলাদেশ টেলিভিশনকে সঙ্গে নিয়ে, সরকারের সহযোগিতার সঙ্গে নিয়ে একযোগে আমরা ব্যাপকভাবে কাজ করতে চাই দেশের মানুষের জন্য, পর্যটনের কল্যাণের জন্য, এবং আমাদের দেশ যেন আন্তর্জাতিক বিশ্বে সবার কাছে সমুদ্রিত হয়ে ওঠে শুধুমাত্র পর্যটন শিল্পের উপরে, এবং সেটা থেকে যেন আমরা লক্ষ হাজার কোটি টাকা ইনকাম করতে পারি এই শিল্প দিয়ে। যেমন আমাদের ইনকাম সোর্স বাড়বে, পাশাপাশি বাড়বে আমাদের কর্মসংস্থান। কারণ ভারতের উদয়পুর একটি জায়গা দিয়েই সেখানে প্রায় 3 লক্ষ লোকের কর্মসংস্থান হয়েছে। আমি মনে করে থাকি আমাদের কক্সবাজার, কুয়াকাটা, সুন্দরবন, রাঙামাটি এবং রংপুরের বিভিন্ন অঞ্চলসহ বাংলাদেশের যে সমস্ত পর্যটন নৈসর্গ আছে তার মধ্যে কাপ্তাই, ফয়েজ লেক, আমরা এই সমস্ত এলাকাকে ব্যবহার করে প্রায় দেশের 2 কোটি লোককে কর্মসংস্থানের আওতায় নিয়ে যেতে পারি। অতএব আমি শুধু কাজ করতে চাই না, পাশাপাশি সকলের সহযোগিতা চাই।